এখন আমরা অষ্টম শ্রেণীর বীজগণিত রাশির একটা খুব গুরুত্বপূর্ণ একটা সিকিউ সলভ করব। এটা হচ্ছে তোমার বীজগণিতের 4.1-এর মধ্যে 25 নম্বরের মধ্যে এই সিকিউটা রয়েছে। দেখো, দুইটি সংখ্যা এ ও বি, তাহলে এখানে দুইটা সংখ্যা হচ্ছে এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, এর মানটা হচ্ছে বি থেকে বড়, সংখ্যা দ্বয়ের যোগফল 12। তাহলে এখানে দুইটা সংখ্যা কিন্তু একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি, এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি যোগফলটা হবে 12 এবং গুণফল যদি করি সেক্ষেত্রে হবে আমার 32। তাহলে এটাই হচ্ছে জাস্ট আমাদের উদ্দীপকটা। এখন দেখো কি বলেছে, যে সূত্রের সাহায্যে গুণ করো 2x+3 ইন্টু 2x-7। এটা কিন্তু গুণ, তাহলে দেখো এখানে দুইটা উপাদান, এখানে দুইটা উপাদান, 2 দুগুণে 4টা হবে। 2x এর সাথে আমি 2x গুণ দিলাম হইলো, এবং 2x এর সাথে আমি -7 গুণ দিলাম হলো। কিন্তু এখানে তারা আমাদেরকে স্পেসিফিক ভাবে বলে দিয়েছে যে সূত্রের সাহায্যে গুণ করো। সেক্ষেত্রে কিন্তু আমি যে নর্মাল যে সিস্টেমটা ওইটার মতো আমরা করতে পারবো না, আমাদেরকে সূত্রের সাহায্যে এই গুণফলটা করতে হবে। এবং ঘ নাম্বার হচ্ছে 2a² প্লাস 2b² এর মান নির্ণয় করো, এবং গ নাম্বারটা হচ্ছে যে প্রমাণ করো a প্লাস 2b² মাইনাস 5b² ইকুয়াল 176, যে এটা সমান সমান 176। তো এখন আমরা দেখি ক নাম্বারটা সলভ করি। যেহেতু তারা এখানে সূত্রের সাহায্যে করতে বলা হয়েছে, তাহলে আমাদের বীজগণিতের রাশির মধ্যে যতগুলো সূত্র রয়েছে ওইগুলা থেকে আমরা করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম, দেখো ক নাম্বার 2x+3 2x-3। তাহলে যদি আমরা সূত্রের সাহায্যে করি, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তবে দেখো এখানে কিন্তু যদি এটাকে আমরা এ ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটু পরিবর্তন দেখো সূত্রের সাথে কিন্তু আমরা মিলছে না। না মিলার কারণটা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে দেখো বি হচ্ছে 3 আর এখানে বি হচ্ছে 7, যেহেতু এখানে আমার কোনো মিল নেই সেক্ষেত্রে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এখন আরেকটা সূত্র যখন আমরা এগুলা দেখবো, আমাদেরকে সূত্রটাকে নিজে নিজে মেক করতে হবে। তাহলে এখানে দেখো 2x, একটা জিনিস আমরা এখানে খেয়াল করেছি যে আমাদের এই প্রথমটা একরকম, এটার শুরুতেও 2x এবং এই দ্বিতীয়টার শুরুতেও কিন্তু আমার 2x রয়েছে। তাহলে আমাদের কিন্তু এই রকমের একটা সূত্র আছে। দেখো সূত্রটা হচ্ছে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল x² প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা দ্বারা বোঝা যায় আমার প্রথমটা হচ্ছে x, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। তাহলে দেখো এখানে কিন্তু মিলছে, আমার প্রথম দুইটা একরকম। দেখো এটাও প্রথমে x, এটাও প্রথমে x, তাহলে দেখো এখানে x এবং এটা এখানে x। এটা হচ্ছে +3, এটা হচ্ছে -7, তাহলে 3টা হচ্ছে এ এবং 7টা হচ্ছে বি। তবে এর মধ্যে কিন্তু আমার একটু সমস্যা রয়েছে, যেটা হচ্ছে এটা প্লাস ঠিক আছে, কিন্তু এই দ্বিতীয়টা আমার প্লাস লাগবে। সেক্ষেত্রে দেখো আমি এটাকে কিভাবে করতে পারি, আমার প্রথম অংশটুকু যেমন ছিল তেমনই থাকবে, দ্বিতীয়তে আমরা একটু কাজ করব। সেটা হচ্ছে দেখো 2x, তাহলে আমার কিন্তু এখানে এই প্লাসটা বানাতে হবে, সেক্ষেত্রে আমি এখানে প্লাস দিলাম আর এদিক দিয়ে আমি -7 দিয়ে দিলাম। এটার সাহায্যে কিন্তু আমার কোনো পরিবর্তন হয় না, কারণ 2x+3 আমি দিয়ে দিলাম, 2x দিলাম, এখানে যেহেতু আমার 7টা হচ্ছে নর্মালি -7, এখানে আমি প্লাস দেওয়ার কারণে আমার কিন্তু মানের পরিবর্তন হচ্ছে না, যেমন প্লাসে মাইনাসে কিন্তু আমার মাইনাস হবে। তাহলে এখন দেখি আমরা কিন্তু সূত্রটা মিলাতে পেরেছি। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে আমার কি বি। তাহলে দেখো মাঝখানে কিন্তু আমার প্লাস, এইটাও প্লাস এবং এটাও প্লাস। তাহলে এখন আমি সূত্রের মতো করে মানগুলো বসিয়ে দিই। তাহলে প্রথমে হচ্ছে আমার x², এখানে এক্সটা হচ্ছে 2x, সেক্ষেত্রে আমি দিলাম 2x²। তারপর হচ্ছে তোমার প্লাস দিলাম প্লাস, যেহেতু এখন আমি এ প্লাস বি যোগ করবো, যেহেতু আমার বি এর মধ্যে প্রথম বন্ধনী রয়েছে সেক্ষেত্রে আমি এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করব। তাহলে এ, এখানে এ হচ্ছে 3 প্লাস বি হচ্ছে আমার কত -7, এখানে ব্র্যাকেট ক্লোজ করব, গুণন দেব আমরা এই এক্স, এখানে এক্স হচ্ছে কত 2x, এখানে 2x, যে কোনো তুমি একটা ধরলে হলো, তাহলে এটা হচ্ছে আমার 2x। তারপর প্লাস
এ গুণন বি, এ বি যেহেতু এখানে এ বি রয়েছে তাহলে এটা গুণ আকারে রয়েছে, তাহলে এখানে এ হচ্ছে 3 আর বি হচ্ছে কত -7। দেখো এখন আমি মানটা বসাই, 2 এর উপরে স্কয়ার রয়েছে এবং এক্স এর উপরে স্কয়ার রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি দিতে পারি 4x² প্লাস, এখানে একটু লাইন আমরা কাজ করি 3 প্লাসে মাইনাসে -7, তারপর হচ্ছে তোমার 2x প্লাস, এটা হচ্ছে এই 3টা হচ্ছে প্লাসের আর 7টা হচ্ছে আমার মাইনাসের, তাহলে দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস আর 3 সাথে হচ্ছে কি 21। এখন আমি করি তাহলে দেখো 4x² প্লাস, এই 3টা হচ্ছে আমার প্লাসের, দেখো এই 3টা হচ্ছে প্লাসের, এই 2x টা হচ্ছে প্লাসের, তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস, এখানে যেহেতু আমার গুণ অবস্থায় রয়েছে ব্র্যাকেট রয়েছে মানে এখানে গুণ অবস্থায়, এই 2x এর সাথে আমি এই 3টা গুণ দেবো, তাহলে 3 দুগুণে 6 আর এই প্লাসে প্লাসে এখানে প্লাস হবে, তাহলে 3 দুগুণে 6 সাথে এক্স, এবার এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে হচ্ছে তোমার 14, 7 দুগুণে হচ্ছে 14x আর এদিকে রইল আমার 21। তাহলে এবার এখানে দেখি আমি 4x², দেখো এই 6x টা হচ্ছে আমার প্লাসের আর এটা হচ্ছে আমার কি মাইনাসের, তাহলে এখানে কিন্তু আমার এই মাইনাসটা বড়, তাহলে মাইনাস বড় হওয়ার কারণে আমি এই 14 থেকে যদি আমি +6 দেই তখন এটা আমার -8 আসবে, -8x আর ওই দিক দিয়ে রইলো আমার 21। তো এখন আমি যদি এটাকে সাজিয়ে দেই বা এটাই হচ্ছে আমার মূলত গুণফল, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখো আমি আবার বলি কিভাবে করলাম আমরা, যেহেতু সূত্রের সাহায্যে করতে বলা হয়েছে, এখানে প্রথমটা হচ্ছে x, এটা হচ্ছে a এবং এটা হচ্ছে আমার b। তো আমাদের সূত্রটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b, এখানে মাইনাস থাকার কারণে আমি সামনে দিয়ে প্লাস দিলাম আর প্লাসে মাইনাসে কাজ করবে আমার মাইনাসের, তবে যখন আমি এখানে প্লাসটা দিলাম আমার এখানে এই সূত্রটা মিলে গেল, তাহলে x² x হচ্ছে 2x² প্লাস 3a প্লাস, দেখো আমি আবার একটু মানটা বসাই, তাহলে এটা হচ্ছে x² প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি, তাহলে মানগুলো বসিয়ে দিলাম আর এইগুলো আমি যোগ বিয়োগ করার পর আমার এখানে 4x² -8x -21। এখন দেখো খ নম্বরে বলেছে 2x² প্লাস 2b² মান নির্ণয় করো, তাহলে আমরা এখানে দেওয়া আছে যে দুইটা সংখ্যা হচ্ছে এ ও বি, তাহলে এ ও বি যেখানে শর্ত মতে তারা বলেছে যে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 12, সেক্ষেত্রে আমি a প্লাস বি ইকুয়াল 12 দিলাম এবং গুণফল হচ্ছে আমার এ বি, গুণফলটা হচ্ছে আমার 32। এখন আমরা এখানে যেহেতু কোনো দেখাও বা প্রমাণ করতে বলা হয় নাই, সেক্ষেত্রে আমরা এখানে প্রদত্ত রাশি দেব, আর যদি এখানে এইভাবে প্রমাণ করো বা দেখার কথা বলে সেক্ষেত্রে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দেবো, তাহলে কোনো কিছুই বলা হয় নাই, শুধুমাত্র আমার মান নির্ণয় করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমি এখানে প্রদত্ত রাশি দিলাম 2a² প্লাস 2b²। আমরা জানি যে আমরা যখনই বীজগণিতীয় রাশির সিকিউ গুলো সলভ করবো বা ম্যাথ গুলো সলভ করবো অলওয়েজ সূত্রগুলো অ্যাপ্লাই হবে, সেক্ষেত্রে এখানে দেখো 2a² প্লাস 2b² কোনো সূত্র নেই, সেক্ষেত্রে দেখো এই দুইটার মধ্যে আবার 2 কমন আসবে, তখন এখানে থাকবে a² প্লাস 2টা চলে আসলে এটা হয়ে যাবে b²। এখন কিন্তু আমার একটা সূত্র আছে a² প্লাস b², আমাদের 4টা সূত্র একটু ভালোভাবে মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে তোমার 2ab আর একটা হচ্ছে 4ab। 2ab টা হয় আমাদের স্কয়ারের ক্ষেত্রে, আর আমরা যখন 4ab বসাবো তখন হোল স্কয়ারের ক্ষেত্রে। তো এখন আমি দেখো সূত্রটা ভাঙবো, এখানে 2 দিলাম, তাহলে a² প্লাস b² এর সূত্রটা আমি এখানে লিখি, দেখো a² প্লাস b² সমান সমান আমি দিতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমার সূত্র এটাই হবে, আমি সরাসরি এখানে মানটা বসিয়ে দিলাম, তাহলে দেখি এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে দেখো এখানে আমি এটা সমান সমান এটা লিখে দিলাম। এখন কিন্তু আমার কাছে সবগুলা মান আছে, যেমন a প্লাস বি এর মান হচ্ছে 12 আর এ বির মান হচ্ছে তোমার 32, সেক্ষেত্রে এখন আমি মান বসিয়ে দিই 2
এ প্লাস বি এর জায়গায় আমি এখানে এই 12টা বসিয়ে দিলাম। দেখো 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান হচ্ছে তোমার 32। তো এখন আমি বসিয়ে দেই। তাহলে এবার 2 12 স্কোয়ার যদি আমরা করি সেক্ষেত্রে আমার 144 হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার 144। তাহলে দেখো এটা হচ্ছে 144 মাইনাস 32 দুগুণ হচ্ছে তোমার 64। এখন 2, এটা যেহেতু দেখো ব্র্যাকেট রয়েছে তাহলে এটা দিয়ে গুণ বোঝায়। 144 থেকে যদি আমি 64 বাদ দিয়ে দেই, 64 বাদ দিয়ে দিলে থাকবে তোমার 80, 80। তাহলে 80-র সাথে যদি আমি 2 গুণ দিই তাহলে 160। তাহলে এটাই হচ্ছে আমার মূলত মান। তাহলে দেখো ক নাম্বার থেকে কিন্তু খ নাম্বারটা আরো ইজি। কি বলেছে, তারা মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে দিলাম 2a² প্লাস 2b²। তাহলে যেহেতু আমার 2a² প্লাস 2b² সূত্রে নেই, সেক্ষেত্রে আমি 2টা কমন নিয়ে a² প্লাস b² আলাদা করে দিলাম। এখন আমি এই a² প্লাস b² সমান সমান বসিয়ে দেবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 এর 2। তাহলে a প্লাস b এর মান হচ্ছে 12 হোল স্কোয়ার। তারপর হচ্ছে তোমার মাইনাস 2 এর 2 বসিয়ে দিলাম আমরা। আর এ বির মান হচ্ছে তোমার 32 বসিয়ে দিলাম। এখন আমরা গুণ করব 2 এর 2, 12-র উপর যদি আমি হোল স্কোয়ার করি 144 মাইনাস 32 দুগুণে 64। এখন 144 থেকে আমি 32 বিয়োগ দিলে থাকবে 80। 80-র সাথে 2 যদি আমি গুণ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে 160। তাহলে দেখো ক নাম্বার এবং খ নাম্বারটা কিন্তু খুব সিম্পল। এখন আমরা দেখব প্রমাণ করতে বলা হয়েছে a প্লাস 2b² মাইনাস 5b² সমান সমান হচ্ছে 176। এখন দেখো গ নাম্বারটা হচ্ছে আমার খ হতে প্রাপ্ত a প্লাস বি সমান সমান 12 এবং এ বি হচ্ছে 32। কিন্তু এখন যেহেতু প্রমাণ করতে বলা হচ্ছে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b², তাহলে দেখো এখানে a স্কোয়ার এবং বি স্কোয়ার, তাহলে এখানে আবার এদিকে কিন্তু মাইনাস রয়েছে। তাহলে এটা দ্বারা আমরা কি আমাদের একটা মাইনাসের মান কাজে লাগতে পারে। তাহলে এখন আমরা এখানে দেখো খতে প্রাপ্ত বসিয়ে দিলাম। এখন a প্লাস বি এর মান কিন্তু আমি উদ্দীপক থেকে পেয়ে গেলাম 12। এখন আমার a মাইনাস বি এর মান বের করতে হবে। আমরা জানি যে যদি প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান বের করার জন্য, অথবা যদি মাইনাসের মান দেওয়া থাকে আমার প্লাসের মান দরকার, সেক্ষেত্রে আমরা 4ab সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু আমি a মাইনাস বি এর মান প্রয়োজন, সেক্ষেত্রে এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখানে আমি বা দিয়ে বসিয়ে দিলাম এইগুলো, যেহেতু এখানে ইকুয়াল রয়েছে সেক্ষেত্রে এদিক দিয়ে আমরা বা বসাবো। এবং a প্লাস বি এর মান হচ্ছে 12, 12-র উপরে স্কোয়ার করলাম মাইনাস 4 এর 4। এখন এখানে এ বির মান দেখো, এই এ বির মানটা হচ্ছে 32, এখানে বসিয়ে দিলাম আমরা। 12 স্কোয়ার 144 মাইনাস 4-এর সাথে যদি আমি 32 গুণ দেই 128, এবং 144 থেকে 128 বাদ দিলে থাকবে আমার 16। যেহেতু a মাইনাস বি হোল স্কোয়ারের মানটা হচ্ছে আমার 16, কিন্তু আমার তো শুধুমাত্র a মাইনাস বি এর মান দরকার, সেক্ষেত্রে এখানে মাইনাস দিক দিয়ে এসে রুট হবে। রুট হয়ে যাওয়ার পর a মাইনাস বি এর মানটা হচ্ছে আমার কত, 4 হচ্ছে। এখন আমরা এটা করব। তাহলে দেখো এখন আমাদের কাছে প্লাসের মান রয়েছে, মাইনাসের মান রয়েছে এবং এ বির মান রয়েছে। এখন আমরা বাম পক্ষ, যেহেতু এখানে প্রমাণ করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে বাম পক্ষ লিখে দিলাম, অথবা তুমি লেফট হ্যান্ড সাইড এল এইচ এস ও লিখতে পারো। এখন এটা আমাদের কোনো সূত্রের মধ্যে পড়ে না, সেক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a আর এটা হচ্ছে আমার বি আর এটা হচ্ছে আমার প্লাস চিহ্ন, আর এটা হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আমি কি দিতে পারি, a স্কোয়ার, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। আর এদিক দিয়ে অতিরিক্ত কি রইলো, মাইনাস 5²। এখন আমি এখানে আবার দেখো কি করি, a স্কোয়ার প্লাস, দেখো 2 দুগুণে 4, 4 আর এ বি সংখ্যাগুলো গুণ হবে, আর তোমার এ বি সি এগুলো তোমার একসাথে বসে যাবে। 4ab প্লাস 2 দুগুণে 4, 4 বি স্কোয়ার মাইনাস 5
বি স্কোয়ার। এবার দেখো এখানে গুণের কাজ শেষ, এখন আমরা যোগ বিয়োগের কাজ করব। এখানে দেখো 4টা বি স্কোয়ার হচ্ছে প্লাসের, আর বি স্কোয়ার 5টা হচ্ছে তোমার মাইনাসের। সেক্ষেত্রে আমরা দেখো এখানে মাইনাসেরটা বড় আর প্লাসেরটা ছোট। সেক্ষেত্রে এখন আমি যদি যোগ বিয়োগ করি, দেখো এই এ স্কোয়ারের স্কোয়ার, এই প্লাসের প্লাস, এই 4ab দেখো এখানে মাইনাসেরটা বড়। আমরা জানি যে প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে যোগ বিয়োগ করার সময় যদি প্লাসেরটা বড় তাহলে প্লাস চিহ্ন থাকবে, আর যদি মাইনাসেরটা বড় তাহলে মাইনাস। তুমি যদি নর্মালি দেখো -5 এর সাথে যদি তুমি +4 দিয়ে দাও তাহলে -1 বের হবে এইরকম। তাহলে যেহেতু এখানে বি রয়েছে, এখানেও বি স্কোয়ার, তাইলে কি একটা মাইনাসের বি স্কোয়ার থাকবে। সেক্ষেত্রে আমি এখানে বসিয়ে দিতে পারি তোমার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমি শুধু একটু সাজিয়ে দিই স্কোয়ার, এইটা এই মাইনাস বি স্কোয়ারটাকে আমি সামনে দিয়ে নিয়ে আসলাম, আর এদিকে +4ab। তাহলে এটা আমি মুছে দিই, জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম। তাহলে এখন আমরা দেখো এই সূত্রটা ভাঙবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এদিক দিয়ে অতিরিক্ত হচ্ছে আমার 4ab। তাহলে দেখো এখন কিন্তু আমার কাছে দেখো প্লাসের মান লাগবে, মাইনাসের মান লাগবে এবং এ বির মান লাগবে। তাহলে আমাদের কাছে কিন্তু খ এর মধ্যে আমরা প্লাস এবং এ বির মান পেয়েছিলাম। তো এখানে আমার যেহেতু মাইনাসের মান দরকার, সেক্ষেত্রে আমি এখানে 4ab এর সূত্র অ্যাপ্লাই করে a মাইনাস বি এর মানটা আমি 4 বের করলাম। এখন শুধু আমি মান বসিয়ে দিই। তাহলে দেখো এখন আমি একটু রেড কালার ইউজ করছি। তাহলে দেখো a প্লাস বি এর মানটা হচ্ছে 12। এই যে দেখো এখানে আমি দিয়ে দিলাম 12। তাহলে একটা গুণ a মাইনাস বি এর মান হচ্ছে তোমার 4 যোগ এটা হচ্ছে আমার 4 ইন্টু এই এ বির মানটা হচ্ছে আমার 32, আই মিন 32। তাহলে যদি আমি এখানে গুণ করি তাহলে দেখো 4 12 48 প্লাস তাহলে 30 32কে যদি আমি 4 দিয়ে গুণ দেই তাহলে দেখো গুণফলটা হচ্ছে এখানে দেখো এই যে এটা এই 4 12 হচ্ছে আমার 48 যোগ এদিক দিয়ে হচ্ছে আমার 4 দুগুণে 8, তাহলে 128। যদি এই দুইটা আমি যোগ করে দিই তাহলে দেখো 8 8 16, 6 হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 4 হচ্ছে আমার 7, আর এদিকে 1, তাহলে 176। এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলেছে। সেক্ষেত্রে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। আর এইখানে আমরা লিখে দিব প্রমাণিত। তাহলে দেখো আমি এই গ নাম্বারটা আবার দেখাচ্ছি। এখানে a মাইনাস a প্লাস 2b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান সমান 176 প্রমাণ করতে বলা হয়েছে। এটা যদি আমরা করি আমাদের এখানে একটা প্লাসের মান লাগবে, একটা মাইনাসের, আরেকটা হচ্ছে এ বি। আমরা খ এর মধ্যে বা উদ্দীপকের সাহায্যে বের করেছিলাম যে যোগফল হচ্ছে 12 আর গুণফল এ বির মান হচ্ছে 32। এখানে আমার নতুন করে একটা মাইনাসের মান লাগবে। সেক্ষেত্রে যদি আমি মাইনাসের মান বের করি তাহলে আমরা 4ab এর সূত্র ইউজ করি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a প্লাস বি এর মান হচ্ছে 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 32। তাহলে 12 স্কোয়ার করলে 144 মাইনাস 128, যদি আমি বিয়োগ করে দেই এখানে থাকে 16। এই 16টা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের মান, কিন্তু আমার মান দরকার শুধুমাত্র a মাইনাস বি। সেই ক্ষেত্রে স্কোয়ারটি দিক দিয়ে সে রুট হয়ে যাবে, আর a মাইনাস বি এর মানটা হচ্ছে আমার 4। এখন আমরা বাম পক্ষ লিখে দিলাম। এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে হচ্ছে মাইনাস 5b স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস এর প্লাস 2 দুগুণে 4 আর এ বি একসাথে, তাহলে 4ab। এখানে হচ্ছে প্লাস 2 দুগুণে 4 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, মাইনাসেরটা আমার বড়। সেক্ষেত্রে এখানে আর শুধুমাত্র মাইনাস বি স্কোয়ার থাকে। এখন আমরা একটু সাজিয়ে দিই মাইনাস বি স্কোয়ারটাকে একটু সামনে নিয়ে যদি চলে আসি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস অতিরিক্ত 4ab। এ প্লাস বি এর মান হচ্ছে 12 গুণন এ মাইনাস বি এর মানটা আমরা একটু আগে বের করেছিলাম 4 প্লাস 4 এর 4 এ বির মান হচ্ছে 32। এখন আমি গুণের কাজ করব, 4 বার 48
যোগ 4-এর সাথে যদি আমি 32 গুণ দিই 128, এই দুইটার গুণফল হচ্ছে আমার 176। দেখো খুব সিম্পল ভাবে কিন্তু আমরা এই সিকিউটা সলভ করলাম। যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে জানাবা, আমি আবার এগুলা বোর্ডের মধ্যে তোমাদেরকে করিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।